অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পর আপনি দেখবেন ডিঅ্যাক্টিভেটিং পাবলিশিং অর ডিলিটিং ফেসবুক। তো আপনি যদি আপনারা যারা ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করতে চাচ্ছেন, ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য। তো আপনার ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনাদের প্রতি আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর পেজটা ফলো করবেন। তো লেটস গো আওয়ার ডিসকাশন। তো এটা ফার্স্ট আমরা ফেসবুকে চলে যাবো। যাওয়ার পর আমরা আমাদের এই যে দেখতেছেন ডিঅ্যাক্টিভেট, তো এটার জন্য অ্যাট ফার্স্ট আমরা আমাদের এই যে ফেসবুকটা এরকম থাকবে। তো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে এই যে এরকম একটা অনেকগুলো মেনু আসবে। তো আমরা এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোল এই জিনিসটা খুঁজে বের করবো, যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনারা কি কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পর আপনি দেখবেন ডিঅ্যাক্টিভেটিং পাবলিশিং অর ডিলিটিং ফেসবুক। তো আপনি যদি ফেসবুকটা সমসাময়িক ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এটা, আর যদি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে এটা, আর যদি মাঝে আনপাবলিশ টেম্পোরারির জন্য আনপাবলিশ করেন তাহলে এটা, ঠিক আছে। তো আমি এখন ডিঅ্যাক্টিভেট করবো। তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে জিজ্ঞেস করবে যে কেন এটাকে আপনি করতে চাচ্ছেন। আই ডোন্ট ফাইন্ড দিস ইউজফুল। এই যে আমি এখান থেকে একটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওকে আমি কন্টিনিউ দিব। ওকে কন্টিনিউ দেওয়ার পর আমার আইডিটা কি হয়ে গেছে, এখন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে ওকে ডিঅ্যাক্টিভেট পেজ। তাহলে চাইলে আপনাদের এই ফেসবুকটা এইভাবে আপনারা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ভিডিও। সি ইউ অ্যাগেন।